এক ভদ্রলোক আমাকে কমেন্ট করেছিলেন, ভাই আপনি কি ডাক্তার? আপনাকে টাকা দিয়ে কথা বলতে হবে, ফালতু লোক, এ ধরনের কিছু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ভদ্রলোক আমার যে ভিডিওতে কমেন্ট করেছিলেন সেটা ছিল অক্টোবর 2020-এর। সে সময়টাতে আমার এই মাছ পাখি ঠিকানার ভিডিও ছিল বায়োফ্লকের বিপক্ষে ট্যাঙ্কে মাছ চাষ করা, অক্সিজেন ছাড়া ট্যাঙ্কে মাছ চাষ করার ভিডিও। সে ভিডিওটা ভাইরাল হয়ে যায়, অনেক অনেক ভিউজ আসে, অনেক অনেক লোক আগ্রহী হয় মাছ চাষে। কারণ সে সময় করোনাকালীন সময় ছিল, যে করোনায় মানুষ ঘরে বসে কি করবে এটা ভেবে পাচ্ছিল না কোনো কুলকিনারা। তাই তারা নিজে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। কিছু মাত্র ব্যবসায়ী, অসাধু চক্র বলবো, তারা বায়োফ্লক নামের একটা ফ্লপ বিজনেসকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে। ফ্লপ তো এটা আপনারা জানেন। এবং ধান্দাবাজের বিজনেস কেন বললাম, কারণ বাংলাদেশে যেখানে পুকুর নদী নালার অভাব নেই সেখানে কেন ট্যাঙ্কে মাছ চাষ করতে হবে? তো এই কারণে সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ফ্লপ হয়ে যায়। তো সেটা আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে ওই সময়টাতে প্রচণ্ড রকমের লোক আগ্রহী হয় এই মাছ চাষে। তারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে দেখতে আমার এই সহজ পদ্ধতিতে মাছ চাষ ট্যাঙ্কে এটাতে উদ্বুদ্ধ হয় যে এটাতে কোনো অক্সিজেন লাগে না, কোনো প্রোবায়োটিক লাগে না, খরচ লাগে না, পুকুরের মতোই পানি দিয়ে মাছ চাষ করব শুধুমাত্র পানি পরিবর্তনের মাধ্যমে। তো ওই সময় সবাই আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করেন এবং এত পরিমাণে যোগাযোগ করতেন, তখন আমার আশপাশের লোকজন বিরক্ত হয়ে যেতেন। দিনে না হলেও হাজারখানেক ফোন আমি পিক করতাম। তো যেটা হতো, শুরুর দিকে তো ভালোভাবে পরামর্শ দিতাম, হ্যাঁ, আমার কোনো স্বার্থ ছিল না। আর যে ফর্মটার কথা বলেছেন 100 টাকা, 100 টাকা দিয়ে কারো কিছু হয় না। এবার যেটা বলি, করার কারণ কী ছিল, যে এমনও লোক আছে দিনে 3-4 বার ফোন করতেন, পরামর্শ নিতেন, পরবর্তীতে কাজ করতেন না। আমি যখন বলতাম যে আপনার কাজের কি আপডেটটা আমাকে আগে দেখান, তারপর কাজ করতেন না, অযথা ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেন, অন্য মানুষগুলোর সহযোগিতা পাওয়া থেকে সময় বঞ্চিত করতেন। তো তখন আমি কি করলাম, যে না, এইভাবে হবে না। যারা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তারাই মাত্র আমাকে কল করতে পারবে, আর কেউ পারবে না। এতে করে হবে কি, আমি টাকা দিয়েছি মানে আমি আগ্রহী, কাজটাতে আমি আগ্রহী, আমি টাকা দিয়ে এই কাজটা করতে চাচ্ছি। তখন তাদেরকে গুরুত্ব দিয়ে আমি এই কাজটা ওপেন করি এবং যারা ফর্ম পূরণ করে আমার কাছে ফোন দিতেন তাদেরকে আমি পরামর্শ দিতাম। তো এটা ছিল 2020-এর কথা। 2020-21 এই 2 বছর চলেছিল সেটা। তারপর আমার ওই ফর্ম সিস্টেমটা আমি বন্ধ করে দিই। এটা পাননি আর কেউ, আমার ডিসক্রিপশন থেকেও আমি রিমুভ করে দিয়েছি। দু একটাতে থাকতে পারে যেটা আমি এখনও চোখে পড়ে না। অনেক ভিডিও তো আমার 800-র উপরে ভিডিও জানেন, তো সবগুলো খুঁজে খুঁজে বের করে এইভাবে রিমুভ করা সম্ভব না। তবে আমি পারতপক্ষে যে ভিডিওগুলো ভাইরাল সেগুলো থেকে ডিলিট করে দিয়েছি। এইবার ভিডিওতে যে বলেছিলাম আমি 100 টাকার ফর্ম পূরণ করতে হবে, এই কথাটা উনি আজ 2025 সালে এসে শুনেছেন। আমার ভিডিও ভালো লেগেছে বিধায় ভিডিও দেখেছেন, কিন্তু উনি বুঝতে পারেনি যে ভিডিওটা আসলে কোন সালে এবং ওই সময় ওই ফর্মটা করার কারণ কী ছিল। আপনাদেরকে ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি আমি। যারা আমাকে ভুল বুঝেছেন কিচ্ছু করার নেই, যারা আমাকে মনে করেছেন সঠিক, আমি সঠিক। এখনও যারা পরামর্শ চাই, আমি নির্দ্বিধায় তাদেরকে পরামর্শ দিই, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া পরামর্শ দিই। তো মাছ চাষ যারা করতে চান ট্যাঙ্কে, তারা অবশ্যই ভালো একটা নিয়মে মাছ চাষ করবেন, যেটাতে আপনার খরচের পরিমাণ কম হবে, লাভ না হলেও লস হবে না। বায়োফ্লোকে লাখ লাখ কোটি কোটি টাকা বাংলাদেশের লস হয়েছে। এই সহজ পদ্ধতিতে যদি মাছ চাষ করেন সেটাতে আপনার লস হওয়ার সম্ভাবনা নেই। এগুলো আগেও বলেছি, এখনও বলেছি। তো যাই হোক, আজকে কথা বাড়াবো না, ওই একটা কমেন্টেরই উত্তর দেওয়ার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মাছ চাষে উদ্বুদ্ধ তারা আমাকে কমেন্ট করবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। পুরনো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতদিন ধরে আমার চ্যানেলে আছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।